সকাল সকাল না আজকে ইনুতে এসে মন ভালো হয়ে গেছে। ভার্সিটিতে এসে সকাল সকাল একটা গিফট পেয়েছি, যেটা জাপানিজে বলে গিফটকে ওমিয়াগে। তো গিফট পাইছি হচ্ছে আমার সেন্সি এর থেকে। সেন্সি হচ্ছে আমার টিচারকে জাপানিজে বলে সেন্সি। তো এর মধ্যে একটা সুন্দর একটা পেন আছে, বড়ু পেন। জাপানিজে হচ্ছে কলমকে বলে বড়ু পেন। তো জাপানিজদের মধ্যে সুন্দর একটা কালচার আছে আর কি, সেটা হচ্ছে আমরা যদি ওদের মধ্যে কাউকে, সেটা হোক ক্লাসে বা জবে, টিচার বলো বা আমাদের সাথে যারা জব করে জাপানিজ যারা আছে, তো ওদেরকে যদি কখনো না চা পানি খাওয়াই, ধরো ওরা ওচা খায় অনেক বেশি, যেটা হচ্ছে আমাদের দেশে গ্রিন টি এর মতো অনেক ধরনের, অনেক ফ্লেভারের, অনেক পাতা দিয়ে বানানো চা পাওয়া যায় জাপানে, অনেক ধরনের ফ্লেভারের ওচা। তো জাপানিজরা মূলত ওচা অনেক বেশি পছন্দ করে। তো এই গিফটটা পাওয়ার রিজন হচ্ছে আমি আমার শিক্ষককে, ম্যাডাম, ওনাকে আমি এত পছন্দ করি। তো আমি হচ্ছে এই বছরের জন্য একটা ম্যাগাজিনে কাজ করছি স্কুলের, মানে আমার এই কলেজের। তো ও যেদিন আমার ফটোশ্যুট ছিল, তো সেদিন আমি কোনো প্রিপারেশান নিয়ে আসি নাই। তো সেন্সি কী করছে, নিজের চিরুনি দিয়ে তারপর যত যা লাগে চুল বাঁধতে, সেন্সি সব নিজে থেকে আমাকে করে দিছিল। আমার এত ভালো লাগছে বিষয়টা, কারণ যেখানে জাপানিজরা দেখা যায় কি একটু ওদের মধ্যে ডিসক্রিমিনেশনের একটা ব্যাপার আছে, যে আমরা যেহেতু ব্রাউন কালার, তো ওরা অনেক সময় আমাদের সাথে মিশতে চায় না। বাট সেন্সি এত আদর করে আমাকে, উনি নিজের চিরুনি, ব্যাগ থেকে চিরুনি বের করে দিয়ে আমাকে মাথা আশ্রয় দিয়েছিল। আমার ব্যাপারটা এত ভালো লাগছে, পর আমি না ভালো লাগছে। আর আমরা যেহেতু অতিথি পরায়ণ, যেটা আমরা আমাদের ফ্যামিলি কালচার থেকে শিখে আসছি, তো আমি সেন্সিকে না ওচা কিনে দিয়েছিলাম, দোকান থেকে গিয়ে দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসছি ভার্সিটি থেকে বের হয়ে। উনি এত খুশি হয়েছে। আর ওদেরকে না খাবার কোনো কিছু বা গিফট দিলে ওরা না কখনো না করে না, এত খুশি হয়, সবসময় অ্যাকসেপ্ট করা, অনেক খুশি হয়। মানে আমাদের মধ্যে কি অনেকে দেখা যায় অনেক দামি গিফট দিলেও মানে মুখটাকে এমন করা একটা টেন্ডেন্সি আছে আমাদের কালচারের মানুষদের মধ্যে, বাট জাপানিজের মধ্যে ওটা নেই। ওদেরকে তোমরা যা দিবা এত খুশি হয়ে অ্যাকসেপ্ট করে। তো যাই হোক, উনি না সেটা মনে রাখছে। সেটা আরও প্রায় 6 মাস আগে আমি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করে রাখছি, যেটা এবছরের শেষে ম্যাগাজিন বের হবে। তো উনি হচ্ছে কিয়োতোতে ঘুরতে গেছে নাকি গত মাসে। তো আমার তো অনেক লম্বা টাইম বন্ধ ছিল, প্রায় 2.5 মাসের মতো। তো আমি ক্লাসে আসছি আর উনি এটা আমাকে দিছে আজকে যদিও জাপানের টাইফু, ক্লাস নাই, আমি আমার একটা কাগজের জন্য সকাল সকালই আসছি ভার্সিটিতে তোলার জন্য কাগজটা। তো আসার সাথে সাথে উনি আমাকে এই পেনটা দিছে, বলতেছে যে আমি কিয়োতোতেই ঘুরতে গেছিলাম, তোমার জন্য এই পেনটা আনছি পছন্দ করে। পেনটার কালারটা কি সুন্দর, তার মধ্যে হচ্ছে অনেক কালার আছে। এটার মধ্যে ব্ল্যাক আছে, কুরো, যেটা জাপানিজে ব্ল্যাককে বলে কুরো, আর আছে হচ্ছে ব্লু কালার, ব্লুকে বলে হচ্ছে আও, আর আছে হচ্ছে গ্রিন কালার, গ্রিনকে ওরা বলে মিদোরি, আর রেড কালার আছে, এটাকে বলে হচ্ছে আকা। মানে 4টা কালারের একটা বড় পেন সেন্সি আমাকে এনে দিছে। গিফট কি সেটা বড় ব্যাপার না, সে আমাকে মনে রেখে যে এনে দিছে, এটাতেই আমি এত খুশি আর এত কৃতজ্ঞ, কি বলবো। আমাকে না কেউ অনেক কিছু গিফট দিবে আমি কখনোই সেটা আশা করি না, কিন্তু কেউ যদি আমাকে মনে রেখে না, আমার সাথে একটু কথাও যদি বলে না, এতেই আমি অনেক খুশি। তার মধ্যে এটা একটা সুন্দর সিস্টেম আছে, এটা ডাউন করলে না এখান থেকে শীষ ভরে, জাপানে এন পিকচু যেটা আলাদা হচ্ছে শীষ পাওয়া যায়, ওটা ভরে পেন্সিলের কাজও করা যাবে। এত সুন্দর একটা জিনিস এনে দিছে। তো যাই হোক, আরিগাতো গোজাইমাসু সেন্সেই। সেন্সের নাম হচ্ছে মিনোয়া সেন্সেই। ওনাকে আমি অনেক পছন্দ করি, উনি দেখতে মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর। তো যাই হোক, উনি আমাকে মনে রেখে যে এনে দিছে, এটাই বড় কথা। যেখানে এই দুনিয়ায় মানুষকে কলিজা কেটে খাওয়াই দিতেছি দিনের পর দিন, কিছু মানুষকে নামও নেয় না, মনে তো রাখা দূরে থাক, নামও নেয় না। কি বলবো। তো সেখানে সে আমাকে মনে রাখছে, একটা পেন এনে দিছে, আমি অনেক খুশি তাতেই। একটা পেন অনেক কিছু না, বাট এটার মূল্য আমার কাছে অনেক কিছু। এটা আমি আমার পকেটে রাখবো সব সময়। তো পকেট নেই যদিও, হ্যাঁ কোটের পকেটে রাখবো, আমার ভার্সিটি ইউনিফর্মের পকেটে রাখবো। অনেক খুশি হয়েছি আমি, অনেক খুশি, কি বলবো। একটু মনে রাখছে, এটাতেই তো অনেক কিছু, তাই না?